অন্ধকারে এক টুকরো যেন আশার আলো। জীবনের চরম ওঠাপড়ার মধ্যে দিয়েও লক্ষ্য স্থির রেখেছিল পুরুলিয়ার মাম্পি দাস। মাধ্যমিকে মাত্র 1 নম্বরের জন্য সে জায়গা করতে পারেনি রাজ্যের মেধা তালিকায়, তবে পুরুলিয়ার মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অর্জন করেছে সে। পুঞ্চা থানার নপাড়া হাই স্কুলের ছাত্রী মাম্পি দাস মাধ্যমিক পরীক্ষায় 685 নম্বর পেয়ে জেলার মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে সে। বাবা উত্তম কুমার দাস পরিযায়ী শ্রমিক, মা শান্ত দাস হস্তশিল্পের কাজ করেন। দারিদ্রতাই যে শুধু তার লড়াইয়ের একমাত্র বাধা তা নয়, শরীরে একটা বিশাল সমস্যার সঙ্গে যুদ্ধে মাম্পি। তা সত্ত্বেও মাম্পির দুর্দান্ত সাফল্য গর্বিত করেছে তার স্কুলের শিক্ষকদের। মাম্পি দাস আমাদের ছাত্রী, ক্লাস 5 থেকে এখানে পড়তো। এ 685 নম্বর পেয়েছে। আমাদের স্কুলের মধ্যে ফার্স্ট, সম্ভবত জেলাতেও ফার্স্ট হবে, কারণ 686 যেহেতু বোর্ড র্যাঙ্কার 10ম স্থান অধিকারী 686 পেয়েছে, তবে 685 নম্বরটাই হাইস্ট হবে। দুর্ভাগ্যের বিষয়, মেয়েটা 1 নম্বরের জন্য 10ম স্থান অধিকার করতে পারলো না, এটা একটু খারাপ লাগছে। তবু মাম্পির যে রেজাল্ট, এই রেজাল্টে আমরা অত্যন্ত গর্বিত। যে আমাদের স্থান 11তম, মাম্পি দাস, নপাড়া স্কুলের, নপাড়া ভিড়ে যেই বাড়ি, অতি সাধারণ পরিবারের মেয়ে। আমাদের প্রত্যাশা ছিল 10-এর মধ্যে আসার, কিন্তু ওর লাইফ সায়েন্সে 3 নাম্বার কমে গেছে, ইংরেজিতে 5 নম্বর কম পেয়েছে। এই দুটো বিষয়ের কারণেই। বাবা পরিযায়ী শ্রমিক, কর্মসূত্রে থাকেন দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে। মাসে 8,000 টাকা পান। ধার দেনা শোধ করতেই সেই টাকা খরচ হয়ে যায়। মা শারীরিক সমস্যায় ভুগছেন। মাম্পি নিজেও শারীরিকভাবে সুস্থ নয়। থাকার জন্য রয়েছে ছোট্ট দুটো ঘর, একটা মাটির। এই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে সে। মেয়ের এই সাফল্যে খুবই খুশি মা শান্ত দাস। খুব খুশি হয়েছি, তবে আর 1 নাম্বার যদি বেড়ে যেত তাহলে ভালো হতো। আগামী দিনে ও আরো বড় হোক, ডাক্তার হোক, ওর মনের ইচ্ছা পূরণ হোক, এইটাই আমি চাই। চলার পথে প্রতিবেশী ও স্কুলের শিক্ষকদের যথেষ্ট সহযোগিতা পেয়েছে মাম্পি। শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, স্কুলের শিক্ষকদের কাছ থেকে নিজের শারীরিক অসুস্থতার জন্যও যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তিনি। আগামী দিনে উচ্চশিক্ষা লাভ করে ডাক্তার হতে চায় সে, পরিবারের পাশে দাঁড়াতে চায় সে। 685 ভালো লাগছে, খুবই খুশি। ফলের পিছনে পরিবারের সাপোর্ট তো রয়েছে, তার পাশাপাশি গ্রামের একজন দাদা নিখিল সইস পুরোপুরি হেল্প করেছে। তাছাড়া গ্রামের অন্যান্য দাদারা আমাকে বিনা পয়সায় পড়িয়েছে। আমার মাসিও বই কিনে সাহায্য করেছে। সামগ্রিকভাবে স্কুলের টিচাররাও আমার চিকিৎসার খরচ যদি বহন করতে না পারতাম, তখন স্কুলের টিচারগুলোও আমাদের সাহায্য করেছে। সামগ্রিক দিক থেকে সাহায্য পেয়েছি। বিও সায়েন্স নিয়ে পড়ছি, আমি ডাক্তার করতে চাই। তবে পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। সাহায্য যদি পেতাম তাহলে হয়তো ডাক্তারের স্বপ্নটা পূরণ হতো। তাছাড়া জানি না কতটা পরিবার চালাতে পারবে কি নাই। খিদের জ্বালায় কাতরালেও হাল ছেড়ে দেয়নি। মনের অদম্য ইচ্ছা শক্তিকে মনোবল করে ক্রমাগত লড়াই করে গিয়েছে মাম্পি। তাই আজ তার এই সাফল্য। পুরুলিয়ার ভূমিকন্যার এই সাফল্যে গর্বিত গোটা জেলা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।